হিন্দুদের সব থেকে বড় একটি মেলা চলছে, সেটি হচ্ছে কুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলাতে দেখবেন নাগা সন্ন্যাসীদের এবং অঘরী সন্ন্যাসী এবং বিভিন্ন রকম সন্ন্যাসীদের ভরে আছে। কিন্তু একবারও ভেবেছেন এই নাগা সন্ন্যাসীদের জীবনটা কেমন ধরনের? চলুন আজকের ভিডিওতে সেই তথ্য জানা যাবে। নমস্কার, আমি পুষ্পেন্দু আর আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্যকথায়। আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে নাগা সন্ন্যাসীদের আধ্যাত্মিকতা ও তাদের জীবনধারা কেমন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাগা সন্ন্যাসীরা হিন্দু ধর্মে এক বিশেষ সাধু সম্প্রদায়, যাদের জীবনধারা শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিক বা আচার আচরণ নয় বা আচার অনুষ্ঠান নয়, বরং এটি কঠোর তপস্যা, আত্মসংযম ও আধ্যাত্মিক শক্তি আহরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাই হচ্ছে নাগা সন্ন্যাসী। তাদের জীবনযাপন কঠোর সাধনা এবং সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেও আধ্যাত্মিক উন্নতির পথ অনুসরণ করার মধ্যে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে আছে। নাগা সন্ন্যাসীদের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং ঐতিহাসিক গুরুত্বটা কি? শ্রীমৎ আদি শঙ্করাচার্য নাগা সন্ন্যাসীদের প্রতিষ্ঠা। নাগা সন্ন্যাসীদের ঐতিহ্যমূলক আদি গুরু হচ্ছে শঙ্করাচার্যের সময় থেকে শুরু হয়, যখন তিনি ভারতবর্ষের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐক্য রক্ষার জন্য দশনামী সন্ন্যাস সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তিনি দেখেছিলেন যে সমাজে ধর্ম ও আধ্যাত্মিকতার চর্চার পাশাপাশি আক্রমণের হাত থেকে ধর্ম রক্ষাও প্রয়োজন। তাই তিনি নিজ কিছু সন্ন্যাসীকে শুধুমাত্র ধ্যান সাধনার মধ্যে সীমাবদ্ধ না রেখে অস্ত্রচালনার পারদর্শী করে তুলেছিলেন, যাতে তারা ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করতে পারে। এই সন্ন্যাসীরা পরবর্তীকালে নাগা সন্ন্যাসী নামে পরিচিত হয়। এবার জানব নাগা সন্ন্যাসীদের আধ্যাত্মিক জীবনধারা কেমন। প্রথমে জানতে হবে ত্যাগ ও সংযম। নাগা সন্ন্যাসী হতে গেলে প্রথমে আমাদের ত্যাগ আর সংযমটা শিখতে হবে। সেটা কি? নাগা সন্ন্যাসীরা সম্পূর্ণরূপে সংসার ত্যাগ করে কঠোর ব্রহ্মচর্য পালন করেন। তারা কোনো ধরনের ভোগ বিলাসে লুপ্ত হয় না এবং সম্পূর্ণরূপে আত্মসংযমের মাধ্যমে জীবন চালনা করেন। এরপর আসে নগ্নতা বা দেহ চর্চার অর্থ। নাগা সন্ন্যাসীরা নগ্ন, নাগা শব্দের অর্থ কি? নগ্ন। এই নগ্ন বা দিগম্বর থাকেন, যা তাদের শরীর ও আত্মার সংযোগের প্রতীক। এটি বোঝায় যে তারা সব রকম সামাজিক ও দৈহিক মোহ থেকে মুক্ত হবে এবং মুক্ত থাকবে। নগ্ন থাকার আরেকটি তাৎপর্য হলো এটি প্রকৃতির সঙ্গে আত্মার সংযম ও কৃত্রিমকে বর্জনের প্রতীক। এরপর আসি কঠোর সাধনা ও ধ্যান। তারা দীর্ঘ সময় ধরে কঠোর ধ্যান ও তপস্যা করেন, যা তাদের মন ও চেতনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আনতে সহায়তা করে। তাদের মূল লক্ষ্য হল আত্মজ্ঞান ও মোক্ষ মানে মুক্তি লাভ করা। এরপর আসছে অস্ত্র বা শক্তির সাধনা। নাগা সন্ন্যাসীরা শুধু ধ্যান ও যোগ চর্চা করেন না, তারা অস্ত্র চালনাও পারদর্শী। তারা প্রাচীন ভারতের অস্ত্র যেমন ত্রিশূল, তলোয়ার, ভল্ল, ধনুক ইত্যাদি ব্যবহার করতে জানেন। এটি আত্মরক্ষা ও ধর্ম রক্ষার প্রতীক হিসাবে ধরা হয়। নাগা সন্ন্যাসীদের তপস্যার স্তর ও কঠোর অনুশীলনটা কি? নাগা সন্ন্যাসীদের জীবনযাত্রা অত্যন্ত কঠোর ও সংযমপূর্ণ। সংযম মানে নিজেদের কন্ট্রোলে করা, যেটা বলা হয়। তাদের
সাধনার মধ্যে রয়েছে। দীর্ঘ ব্রত বা উপবাস, এটা হচ্ছে সংযমের প্রধান পাঠ। নাগা সন্ন্যাসীরা দিনের পর দিন উপবাস করেন এবং খাদ্যের প্রতি আসক্তি দূর করেন। এটি তাদের দেহ ও মনের সংযম বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন। এরপর হচ্ছে হিমালয়ে কঠোর তপস্যা। অনেক নাগা সন্ন্যাসী হিমালয়ে তুষারে মানে বরফের উপর সেই রকম ধরনের এলাকায় বছরের পর বছর ধ্যান ও সাধনা করেন। প্রচণ্ড শীতেও তারা কোনো ধরনের গরম পোশাক ব্যবহার করেন না, বরং সাধনার মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণে রাখে। এর প্রমাণ হিসাবে আপনারা দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে হিমালয়ে বসে ধ্যানরত একটা সাধু, তার গায়ে বরফ পুরো চাপা দিয়ে আছে, তারপরে কিন্তু তার কোনো কষ্ট হয়নি। এরপরে আসছি মৃত্যুর সঙ্গে বোঝাপড়া, মানে মৃত্যুর সঙ্গে বোঝাপড়া। নাগা সন্ন্যাসীরা মৃত্যুকে ভয় পান না, বরং তারা এটিকে প্রকৃতির একটি অংশ বলে মনে করেন। তাই তারা শ্মশানে ধ্যান করেন এবং কখনো কখনো শবের উপরে বসেও ধ্যান করেন, যা তাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে। কিন্তু এরও একটা কারণ আছে কেন শবের উপর বসে ধ্যান করেন। যারা দেখবেন যে অঘরী, তারা লাস্ট পর্যায়ে ধ্যানটা করেন যে সবকে উবুর করে শুয়ে রেখে তার উপরে বাবু হয়ে বসা বা পদ্মাসনে বসা নয়, একটু অন্য ধরনের বসে পা দুটোকে মুড়ে পায়ের উপরে বসে ধ্যান করেন। এরপর আসছি কুম্ভ মেলা ও আখড়া প্রথা। আখড়া প্রথাটা কি? কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসীদের বিশাল সমাগম হয়, যেখানে তারা একত্রিত হয়ে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটান। তারা বিভিন্ন আখড়ার বিভক্ত থাকেন এবং প্রত্যেকটি আখড়ার নিজস্ব গুরু, নিয়ম ও সাধনার পদ্ধতি থাকে। নাগা সন্ন্যাসীদের আধ্যাত্মিক দর্শনও কিন্তু ভীষণ তীক্ষ্ণ। প্রথম হচ্ছে মোক্ষের সন্ধান, মানে মুক্তির সন্ধান। নাগা সন্ন্যাসীদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি লাভ করা। তারা বিশ্বাস করেন যে ইন্দ্রিয় সংযম ও আত্মশক্তির বিকাশের মাধ্যমে জীব তার পরমাত্মার সংযম সম্ভব। এরপর আসি আধ্যাত্মিক শক্তি অর্জন করা। তারা কঠোর সাধনার মাধ্যমে অতীন্দ্রিয় শক্তি অর্জন করতে পারেন বলে মনে করা হয়। অনেক নাগা সন্ন্যাসীদের মধ্যে টেলিপ্যাথি, ভবিষ্যৎবাণী করার ক্ষমতাও খুব দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যায় এবং দেহকে ধ্যানস্থ রাখা ইত্যাদি বিভিন্ন রকমের ক্ষমতা এই নাগা সন্ন্যাসীদের মধ্যে দেখা যায়। এরপর আসছি ধর্ম ও সংস্কৃতি রক্ষক হিসাবে। তারা শুধু মোক্ষের সন্ধানে থাকে না, বরং ধর্ম ও সংস্কৃতির রক্ষক হিসাবেও কাজ করেন। অতীতে বহুবার তারা ধর্মের জন্য যুদ্ধ করেছেন এবং শত্রুর আক্রমণ থেকে মঠ ও মন্দিরকে রক্ষা করেছেন। এবার আসা যাক নাগা সন্ন্যাসীদের গুরুত্ব বর্তমানে কতটা, মানে বর্তমান যুগে আমাদের নাগা সন্ন্যাসীদের গুরুত্ব কতটা। আজকের আধুনিক যুগেও নাগা সন্ন্যাসীদের জীবন ও আধ্যাত্মিকতা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের জীবন আমাদের শেখায় যে আত্মসংযম, ধ্যান ও কঠোর সাধনার মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি করা সম্ভব। তারা দেখান যে প্রকৃত আধ্যাত্মিক মুক্তির জন্য কৃত্রিম মোহ মায়া ত্যাগ করা ভীষণ প্রয়োজন। তাদের অস্তিত্ব আজও ভারতীয় ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের বা ঐক্যের একটি অবিচ্ছেদ্য অংশ। নাগা সন্ন্যাসীদের জীবনধারা শুধুমাত্র ধর্মীয় অনুশীলন নয়, এটি
আত্মসংযম, শক্তি এবং আধ্যাত্মিক মুক্তির এক চরম দৃষ্টান্ত। তাদের কঠোর সাধনা, দেহ ও মনের নিয়ন্ত্রণ, অস্ত্র ও ধর্মরক্ষা এবং মোক্ষের সন্ধান, সব কিছু মিলিয়ে তারা হিন্দু ধর্মের এক অত্যন্ত সাধু সম্প্রদায়। তারা দেখান যে প্রকৃত মুক্তির জন্য বাহ্যিক সম্পত্তি বা আরামের প্রয়োজন নেই, বরং ইচ্ছা শক্তি, সংযম ও আত্মবিশ্বাসের মাধ্যমেই একজন ব্যক্তি সত্যিকারের আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন। তাই নাগা সন্ন্যাসীদের জীবনধারা শুধু অতীতে এক অধ্যায় নয়, বরং এটি ভবিষ্যতের দিক নির্দেশও হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হিন্দু সমস্ত সনাতনীদের কাছে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে হরে হরে মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না।